ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখাতে, যা মক্কা আল মুকাররমার মসজিদে হারামের পাশে 84 নম্বর গেটের সামনে অবস্থিত। প্রিয় দর্শক, মুসলিমদের মধ্যে এমন কে আছে যে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনেননি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আপনারা জানেন, সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুল্লাহ এবং উপনাম ছিল আবু বকর, উপাধি ছিল আতিকু সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে 2 বছর ছোট ছিলেন। তিনি 590 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হওয়ার অমূল্য দৌলত অর্জন করেছেন। তিনি তৎকালীন সময়ে মক্কার নেতৃস্থানীয়দের একজন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 20 বছর ছিল। এটি ছিল তাদের পরস্পর বন্ধুত্বের সূত্রপাত, যা পরবর্তী সময়ে এমন গভীরতা লাভ করে যে তার নিদর্শন দুনিয়ায় বিরল। তিনি 18 বছর বয়স থেকে 61 বছর পর্যন্ত জীবনের এই 43টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বাদ ও সৌন্দর্য খুব কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নবুয়তের ঘোষণার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া যিনি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকরের সমান এমন কোন ব্যক্তি নেই যে ইসলামের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গেই কোন রকম যাচাই বাছাই বা যুক্তিতর্কের পিছনে না পড়ে নিশ্চিন্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামী সেবায় তার অবদান, পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি সর্বপ্রথম কোরআন সংকলন করেছেন এবং বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেছিলেন। হাদিস শরীফে এসেছে, আমার উম্মতের মধ্যে আবু বকর সবার আগে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যাকে আমরা আশারে মুবাশশারা বলে চিনে থাকি। তার মধ্যে সেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমরু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতে যাবে, ওমর জান্নাতে যাবে, উসমান জান্নাতে যাবে, আলী জান্নাতে যাবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা আল মুকাররমার মধ্যে দ্বীনের দাওয়াতি কাজে লিপ্ত ছিলেন, তখন কাফির মুশরিকরা গরিব অসহায় সাহাবায়ে কেরামদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেতৃস্থানীয়দের মধ্য থেকে অন্তর্ভুক্ত হওয়ার পরেও তাকেও তারা নির্যাতন করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদিন তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনা আল মুনাওয়ারা হিজরত করতে যেতে চাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি অনুমতি না দিয়ে তিনি বলেছিলেন, আবু বকর একটু অপেক্ষা করো, তোমার হিজরত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নেক বান্দার সঙ্গে। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন তার হিজরত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবং সেই দিন থেকে তিনি অপেক্ষমান ছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা।
পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে ব্রেকে যাবার, যাবো একটু ব্রেকে, ফিরবে একটু পরেই, সঙ্গে থাকুন। নতুন স্যাভলনের টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, ওয়েটনেস ইন্ডিকেটর সহ কটনি সফট ডায়াপার, ইউভি রশ্মিতে জীবাণু মুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি সোপ, যা বাবুর ত্বক কোমল ভাবে পরিষ্কার করে। বেবি সফট। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। প্রথম থেকে আমার ভরসা টুইঙ্কেল বেবি ওয়াইপস। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা শিশুকে রাখে জীবাণু থেকে সুরক্ষিত। 5.5 pH ব্যালেন্স শিট, ত্বক রাখে কোমল ও মসৃণ, আর অ্যালকোহল মুক্ত হওয়ায় ত্বকে র্যাশ হয় না। টুইঙ্কেল বেবি ওয়াইপস, শুরুটা হোক যত্নে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি সোপ, যা বাবুর ত্বক কোমল ভাবে পরিষ্কার করে। বেবি সফট। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। নতুন স্যাভলনের টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। নতুন স্যাভলনের টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন, ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের বাম দিকে পিছনে এটি হচ্ছে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি।
যা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই জায়গাটি হচ্ছে মক্কা হোটেল এন্ড টাওয়ার, যা পূর্বে হিলটন ছিল, হিলটন মক্কা ছিল। এটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। চলুন দেখে আসি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে কি আছে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তিনি এখানে ছিলেন, এখানে তার ঘর ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল মারওয়া পাহাড়ের ডান দিকে। যে রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মদিনা আল মুনাওয়ারায় চলে যাবেন, সেই রাত্রিতে তিনি তার ঘর থেকে বের হয়ে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে এই জায়গার মধ্যে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাড়ির সামনে এসে, দরজার সামনে এসে আস্তে করে ডাক দিয়েছিলেন আবু বকর। সঙ্গে সঙ্গে হি ওপেন দ্য ডোর, তিনি তার দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল বিস্মিত হয়ে বললেন, আবু বকর, এত রাত হয়েছে, তুমি কি ঘুমাওনি? আমি তোমাকে একটি মাত্র ডাক দিয়েছি, ডাকের সঙ্গে সঙ্গে তুমি সাড়া দিয়ে দরজা ওপেন করে দিয়েছো। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমাকে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছিলেন আমার হিজরত হবে রাসূলের সঙ্গে, সেই দিন থেকে আমি আবু বকর রাতের বেলা না ঘুমিয়ে দরজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় থাকি কখন আমার রাসূল এসে আমাকে আবু বকর বলে ডাক দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমানি আবু বকর, যেই ঈমান মানুষদেরকে ঘুমাতে দেয় না, যে ঈমান মানুষদেরকে অপেক্ষা করতে বাধ্য করে, যে ঈমান রাসূলের জন্য অপেক্ষা থাকে, যে ঈমান রাতের ঘুমগুলোকে হারাম করে দিয়ে রাসূলের সঙ্গে হিজরত করার জন্য অপেক্ষায় রাখে। প্রিয় দর্শক, এই আবু বকর জান্নাতে যাবেন না তো যাবে কে? আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি মদিনা আল মুনাওয়ারায় হিজরত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মদিনা আল মুনাওয়ারায় কাটিয়ে দিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, বিশ্ব মানবতার মুক্তি দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে স্পষ্ট ভাবে কাউকে খলিফা নিযুক্ত করে যাননি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা নির্বাচন নিয়ে মুসলমানরা আনসার ও মুহাজিরদের দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছিলেন। উভয় দলই তাদের মধ্য থেকে খলিফা নির্বাচনের দাবি করছিল। সাকিফায়ে বনি সায়েদা এই বিষয়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করেছে। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের কাজ সমাধা হয়নি, অন্যদিকে খেলাফত নিয়ে তুমুল বিতর্ক। এমন পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনিয়ে দিয়েছিলেন। কুরাইশ খেলাফতের দায়িত্বের অধিকারী, আনসারগণ এটা মেনে নেন এবং তারা তাদের দাবি প্রত্যাহার করে নিয়েছিলেন। এইভাবে তিনি উম্মতের ঐক্যকে সুদৃঢ় করেছেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানমাল ও আত্মীয় স্বজন থেকেও বেশি মহব্বত করতেন। তাই তার ইন্তেকালের পর তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলেন। উন্মুক্ত তলোয়ার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর বাহাদুর সুখী বিহ্বল হয়ে বলতে লাগলেন, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছেন তার গর্দান উড়িয়ে দিব। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং তিনি একটি জ্ঞানগর্ভ অভিভাষণের মাধ্যমে তিনি পরিস্থিতি অনুকূলে নিয়ে এসেছিলেন। প্রিয় দর্শক, এছাড়া আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী অবদানের কথা। আমরা আজকে আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যা বর্তমানে মক্কা আল মুকাররমায় পবিত্র হারাম শরীফের 84 নম্বর গেটের সামনে অবস্থিত এবং যাকে শরিকা মক্কা বলা হয়ে থাকে বা হিলটন হোটেল যেখানে ছিল, বর্তমানে মক্কা হোটেল এন্ড টাওয়ার যেখানে রয়েছে, এই জায়গাটি হচ্ছে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর বা বাড়ি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইন এক্সপ্লোর ক্লিনার। সময় হয়েছে বিদায় নেবার, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। উপস্থিত হব ঠিক একই সময়ে একই চ্যানেলে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।